আমার কথাগুলো হয়তো হাস্যকর মনে হতে, কিন্তু তাও আমি বলছি যে পাকিস্তানের কাছ থেকে আমরা যদি প্রায় গোটা 20 শর্ট রেঞ্জ নিউক্লিয়ার মিসাইলস এটা বসানো খুব একটা কঠিন না। এটা আমি প্রপোজ করছি ভারতের সাথে কি আমরা যুদ্ধ অবস্থা না। इस वक्त जितना शोर बांग्लादेश के इदारों ने और सियासतदानों ने मचाया हुआ है, मैं कहती हूँ कि अगर उसका 10% भी इंडियन आर्मी ने कर दिखाया तो बांग्लादेश का नामो निशान सफाई हस्ती से मिट जाएगा। इंडिया बांग्लादेश ने ड्रोन्स लगा दिए, इंडिया चाहे तो 1 मिनट में ये ड्रोन्स शूट करेगा। अगर उन्होंने महसूस किया कि कुछ ऐसा है तो दे विल अटैक, दे विल ब्रिंग डाउन देयर ड्रोन्स टू गिव बांग्लादेश अ मैसेज। इंडिया के पास जो ड्रोन्स हैं वो जारी बात है तगड़े ड्रोन्स हैं, तो बात ठीक है, फिर खत्म होगी ना। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, বাংলাদেশের কয়েকজন গণ্ড মূর্খ এবার ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার স্বপ্ন দেখছেন। মানে সীমান্তে ভারত বাংলাদেশ বর্ডারে তারা স্বপ্ন দেখছেন যে পাকিস্তান থেকে কিছু পরমাণু বোমা এনে, পরমাণু অস্ত্র এনে একেবারে ভারতের দিকে তাক করে মোতায়েন করে দেওয়া, আর তাতেই ভারত ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে বাংলাদেশের দিকে আর তাকাবে না। এরকমই কিন্তু একটা আকাশ কুসুম কল্পনা বাংলাদেশিরা করতে শুরু করেছেন, এবং যেমন তেমন বাংলাদেশি নয়। যারা যে ভদ্রলোকেরা এই ধরনের কথা বলছেন বাংলাদেশের টিভি মিডিয়ায় বা টিভি চ্যানেলে বসে, তারা আবার বড় বড় কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এরা সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক। এবং শুধু তাই নয়, এই যে ইউনূস সরকারের এরাই হচ্ছে পরামর্শদাতা, এরাই হচ্ছে গিয়ে সমন্বয়কদের আব্বু, চাচা কিংবা বাংলাদেশের ভবিষ্যৎ। আর এরাই এখন বাঙ্গু জামাতিদের এই বলে উস্কানি দেওয়া শুরু করেছেন যে বাংলাদেশ চাইলে নাকি পাকিস্তান থেকে নিউক্লিয়ার বোমা এনে, নিউক্লিয়ার অস্ত্র এনে, মিসাইল এনে ভারত বাংলাদেশ বর্ডারে একেবারে ভারতের দিকে তাক করে, বাংলার দিকে তাক করে বসিয়ে দিলেই ভারত ভয় পেয়ে যাবে, ভারত নাকি আর বাংলাদেশের দিকে তাকানোর সাহস পাবে না। আবার মজা দেখুন যে এই তথাকথিত অধ্যাপকরাই বলছেন, এইসব কথা বলার আগে বলছেন যে আমার কথা হাস্যকর শোনাবে। সত্যি কথা বলতে শোনাবে নয়, হাস্যকর তো অবশ্যই, কিন্তু এত বয়স, এই বয়সে, যে বয়সে এই অধ্যাপক, তথাকথিত অধ্যাপক এই ভারত বাংলাদেশ বর্ডারে পাকিস্তানের নিউক্লিয়ার অস্ত্র এনে, নিউক্লিয়ার বোমা এনে ভারতের দিকে, বাংলার দিকে, পশ্চিমবঙ্গের দিকে তাক করে মোতায়েন করতে চাইছেন, এরা কি কখনো নিউক্লিয়ার ট্রিটির কথা শুনেছেন? কখনো কি এনপিটি চুক্তির কথা শুনেছেন? মনে তো হচ্ছে না। কেননা ওই মাথামোটা অধ্যাপকের যা বুদ্ধি, যা যুক্তি, তাতে পরিষ্কার মনে হচ্ছে যে ওই ভদ্রলোকের বাড়িতে ইন্টারনেট পর্যন্ত বুঝি নেই, মোবাইল ফোনটা পর্যন্ত বুঝি নেই। না হলে এমন ছেলে মানুষই কথা এই বুড়ো বয়সে, তাও কিনা আবার অধ্যাপক, সেই অধ্যাপকের মুখ দিয়ে বেরোতো না। সত্যি কথা বলতে কি, যে সেই অধ্যাপকের যে শিক্ষাগত যোগ্যতা, সেই যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কেননা অধ্যাপক মানুষ, অথচ তিনি জানেন না যে নিউক্লিয়ার বোমা ব্যবহার করতে গেলে কিংবা বিক্রি করতে গেলে, কোনো দেশকে দিতে গেলে কী ধরনের নিয়ম, কী ধরনের আন্তর্জাতিক নিয়ম কিংবা চুক্তি রয়েছে, কোন দেশ কাকে নিউক্লিয়ার অস্ত্র দিতে পারে। নিউক্লিয়ার অস্ত্র তো দূরের কথা, নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে গেলে যে তার জন্য সরঞ্জাম, সেই সরঞ্জাম বিক্রি করতে গেলে কিংবা আমদানি করতে গেলে কি কি বাধা রয়েছে, সেই সব যদি এই ভদ্রলোক, এই তথাকথিত অধ্যাপক ভদ্রলোক জানতেন, তাহলে হয়তো বাঙ্গু জামাতিদের, কট্টরপন্থীদের এ ধরনের অলিক কুসুম স্বপ্ন দেখানোর সাহস পেতেন না, দেখাতেন না, একদম 100% তিনি দেখাতে পারতেন না। কিন্তু এই তথাকথিত বাংলাদেশি মাথামোটা অধ্যাপকদের কে বোঝাবে যে ভারতের বিরুদ্ধে কিছু বলার আগে, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের কথা বলার আগে অন্তত যে সাধারণ জ্ঞান ইন্টারনেটে ছড়িয়ে রয়েছে, কিংবা এমনি সাধারণ মানুষের মুখে মুখে যেসব সাধারণ জ্ঞান ছড়িয়ে রয়েছে, সেসব তো অন্তত জানতে হবে, সেসব তো অন্তত বুঝতে হবে। কিন্তু এই যে বাংলাদেশি মাথামোটা অধ্যাপক, এই অধ্যাপকদের ভারতের জবাব দেওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না, ভারতের জ্ঞান দেওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না। কেননা যে পাকিস্তানের কাছ থেকে নিউক্লিয়ার বোমা এনে, পারমাণবিক বোমা এনে ভারতের বিরুদ্ধে তাক করার স্বপ্ন এই বাংলাদেশিরা দেখছেন, তাদের পাকিস্তানিরাই যা বলার বলে দিচ্ছে। পাকিস্তানি ইউটিউবাররাই কিন্তু বাংলাদেশিদের ধুইয়ে দিচ্ছে, বাংলাদেশিদের অকাত দেখিয়ে দিচ্ছে, ক্ষমতা দেখিয়ে দিচ্ছে যে কার সঙ্গে বাংলাদেশ লড়াই করার কথা চিন্তা করছে।
সেই পাকিস্তান, যে পাকিস্তান থেকে অস্ত্র এনে বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে লড়াইয়ের স্বপ্ন দেখছে, এমনকি পরমাণু বোমা এনে তাদের বর্ডারে মোতায়েন করার স্বপ্ন দেখছে। অথচ সেই পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ঠিকই বুঝেছে যে ভারতের সঙ্গে লড়তে গেলে কি দশা হয়, পাকিস্তানিদের কি দশা হয়েছে, আর ভারতের হাতে কি ধরনের প্রযুক্তি রয়েছে, কি ধরনের অস্ত্র রয়েছে, আর বাংলাদেশকে মাটি করতে গেলে ভারতের কয় মিনিট সময় লাগবে। বাংলাদেশের যে ড্রোন বাংলাদেশের সীমান্তে বাংলাদেশি সেনা মোতায়েন করে, মানে উড়িয়ে ভারতকে ধাক্কা দেওয়ার স্বপ্ন দেখছে, সেই ড্রোনকে ভারত ক মিনিটে চাইলে খতম করে দিতে পারে, পুড়িয়ে ফেলতে পারে, সেটা কিন্তু কোনো ভারতীয় নয়, একজন পাকিস্তানি কিন্তু বাংলাদেশিদের সাবধান করে দিচ্ছে। এখন এই যে বাঙ্গু জামাতি অধ্যাপকদের ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র সাজিয়ে যুদ্ধের স্বপ্ন দেখা, সেই স্বপ্ন দেখা নিয়ে কথা বলতে গিয়ে এই মাথামোটা অধ্যাপক টিভি চ্যানেলে কি বলছেন বন্ধুরা দেখুন, এবং তার জবাবে কোনো কিন্তু ভারতীয় নয়, পাকিস্তানিরা কি বলছেন, পাকিস্তানের মিডিয়া কি বলছে, সেটাও বন্ধুরা দেখুন। আমার কথাগুলো হয়তো হাস্যকর মনে হতে, না তাও আমি বলছি যে পাকিস্তানের কাছ থেকে আমরা যদি প্রায় গোটা 20 শর্ট রেঞ্জ নিউক্লিয়ার মিসাইলস, এটা বসানো খুব একটা কঠিন না, এটা আমি প্রপোজ করছি ভারতের সাথে কি আমরা যুদ্ধ অবস্থা। না, এটা কখনো চিন্তা করবেন না, এটাই আমি বোঝাতে চাই যে এর পারপাসটা হচ্ছে পিওর ডেটারেন্ট, সাইকোলজিক্যাল। আজকালকার দিনে আপনাকে বেশি কিছু করতে হয় না, মোবাইল লঞ্চার্স লাগে, এই যে মুভেবল ট্রাক, আপনি শিপে করে ট্রাক আনবেন, লঞ্চার্স বসাবেন, আর প্লেনে ওয়ারহেড আর মিসাইল বসাবেন। যদি 20টার মতো থাকে, ওদের অনেক সারপ্লাস আছে ওয়ারহেডস, বুঝছেন। আমি ওদের একজন যে ডিফেন্স অ্যাডভাইজারের সাথে এমনি কথা হচ্ছিল যে এটা এমন কিছু না, ইটস এ ম্যাটার অফ পলিটিক্যাল উইল। এইটার যে ডেটারেন্ট এফেক্ট হবে না, ইন্ডিয়া অলরেডি যখন এটা শুনছে যে পাকিস্তানের সাথে আমরা আলোচনা করছি, এটা একেবারে ওদের মিলিটারি ইয়েদেরকে সোবার করে দিছে, মানে ওই ভাষাটা ব্যবহার করছে কি, ইট ক্রিয়েটেড চিলস ইন দেয়ার স্পাইন্স। এক ইন্ডিয়ান ভাষ্যকার বলছে যে এতখানি ওরা শক্ট হয়েছে যে এটা কি বলে পাকিস্তানের সাথে, ওরা তো আমাদের একদিন শিখে আসছে যে পাকিস্তান তো চিরদিনের শত্রু, তো আমরা তো আন্তর্জাতিক সম্পর্কতে জানি যে শত্রু চিরস্থায়ী হয় না, নাহলে জাপান আমেরিকা এক হইতো না, এখন জার্মানির সাথে আমেরিকা, মানে অন্তত ডিপ্লোমেসিতে আমাদের হচ্ছে, আমরা দেখেন 15 বছরে এত বেশি অ্যাপিসমেন্টের পলিসিতে গেছি যে অ্যালায়েন্স করা, সামরিক জোট করা, এগুলো স্বাভাবিক সম্পর্ক। থাইল্যান্ড করে, মালয়েশিয়া করে, ইন্দোনেশিয়া করে আমেরিকার সাথে, ও নিউক্লিয়ার ওয়েপন্স টার্কি বসাইছে, আবার রাশিয়ার কাছ থেকে SS-400ও কিনতেছে, সবাই করে। আমরা এখন আন্তর্জাতিক রাজনীতিতে নামছি, এখন আমি ওই যে বলে না যে তুমি এখন হাঁটু ভিজাইছো, এখন বলতে পারবে না যে আমি ড্রাই থাকবো। তুমি বে অফ বেঙ্গল চাও, ডিপ সিতে তুমি পেট্রোলিয়াম রিসোর্সেস করতে চাও, তোমার কোস্টলাইন পুরা কন্ট্রোল করতেছে ইন্ডিয়া, তোমাকে বেরোতে দিবে না। ওই 2টা সাবমেরিন, আপনি নেভির কাউকে জিজ্ঞেস করেন, 2টা সাবমেরিন আমাদেরকে কোস্টাল এরিয়া থেকে বেরোতেই দেয় না। আমরা যদি এই নিউক্স বসাতে পারি পাকিস্তানের, আর চায়নার নেভাল সাবমেরিন যদি এখানে আনতে পারি, ইন্ডিয়ার পুরা বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। बांग्लादेश ने अपने बॉर्डर के ऊपर टर्किश मेड बैरक्तार TB2 ड्रोन जो है वो डिप्लॉय किए हैं। इंडिया बांग्लादेश ने ड्रोन्स लगा दिए। इंडिया चाहे तो 1 मिनट में ये ड्रोन शूट करेगा, और इंडिया में आपको बात बताऊं, इंडिया ये ड्रोन शूट कर सकता है, इंडिया की ये कैपेसिटी है। अगर उन्होंने महसूस किया कि कुछ ऐसा है तो दे विल अटैक, दे विल ब्रिंग डाउन देयर ड्रोन्स टू गिव बांग्लादेश अ मैसेज। इंडिया के पास जो ड्रोन्स हैं वो ज़ाहिर बात है तगड़े ड्रोन्स हैं। तो इंडिया के ने जो ड्रोन्स लिए हैं वो तो आई थिंक 40,000 फुट तक जा सकते हैं ऊपर। अब ये जो 31 MQ-9B स्काई गार्डियन एंड सी गार्डियन हाई ऑल्टीट्यूड लॉन्ग एंड्योरेंस जो ड्रोन्स है, ये इंडिया ने खरीदे। किसके लिए खरीदे? पाकिस्तान और चाइना के लिए, लेकिन बांग्लादेश में भी आता है, इंटरनेशनल समंदरों के लिए भी खरीदे। जिसे बोलते हैं बैरक्तार TB2 ड्रोन जो हैं, ये 300 किलोमीटर फ्लाई ऊपर जा सकते हैं, मिसाइल लेके जा सकते हैं, और जिसे वो कहते हैं ना कि ये जो वो अमेरिका के MQ-9 रीपर हैं ड्रोन्स हैं, उसके मुकाबले में तो 1/8 इसका वजन है। और अब ये जो ड्रोन्स हैं जो लगाए उन्होंने, वेपन्स भी कैरी करते हैं,
हमले भी कर सकते हैं। सुनने में आया कि ये मॉडर्न टैंक्स भी डिस्ट्रॉय कर सकते हैं। आप देखें सारी की सारी जो जंग है वो तो ड्रोन्स के ऊपर होनी है, लेकिन इंडिया के लिए मसला नहीं होगा, बिकॉज इंडिया ऑलरेडी हैज ए हाई टेक ड्रोन्स मौजूद हैं। इंडिया इज इन बेटर पोजीशन बिकॉज इंडिया ने ये जो रिसेंटली ये लिए हैं। सो मेरा ख्याल है कि इंडिया पेशेंस शो करेगा, पेशेंस शो करेगा, एंड पेशेंस शो करने के बाद अगर उन्होंने महसूस किया कि कुछ ऐसा है तो दे विल अटैक, दे विल ब्रिंग डाउन देयर ड्रोन्स टू गिव बांग्लादेश अ मैसेज। अभी तो वो जिसे क्या कहते हैं, इंडिया क्या करता है कि इंडिया बेसिकली मीडिया वॉरफेयर इस्तेमाल करता है अगेंस्ट एन एडवर्सरी, विच इज गुड स्ट्रैटेजी, कि आप सिचुएशन ऐसी पैदा कर दें, क्या कर दें, सिचुएशन ही ऐसी पैदा कर दें कि अगले के लिए मुश्किल हो जाए। और अगर आप ऐसी सिचुएशन पैदा करें कि अगले के लिए मुश्किल हो जाए तो बात ठीक है, फिर खत्म हो गई ना, बात तो फिर ठीक है, खत्म हो गई उनकी, पीछे रह क्या गया? सो पीछे कुछ भी नहीं रह गया जनाब, ठीक है ना। जो मैं देखता हूं और जो मुझे नजर आ रहा है, पीछे कुछ भी नहीं रह गया। अगर मीडिया वॉरफेयर के जरिए ही आप अपने एनिमी को, आप होस्टाइल पावर को अगर आप इंगेज कर दें तो पीछे क्या रह गया? बांग्लादेश अपनी औकात से कई ज्यादा बढ़ चढ़ के इंडिया को गुस्सा दिलाने में लगा हुआ है। इस वक्त जितना शोर बांग्लादेश के इदारों ने और सियासतदानों ने मचाया हुआ है, मैं कहती हूँ कि अगर उसका 10% भी इंडियन आर्मी ने कर दिखाया तो बांग्लादेश का नामो निशान सफाई हस्ती से मिट जाएगा। मैं आपको बताती चली जाऊं कि बांग्लादेश ने पता नहीं क्या सोच समझ के 6 तुर्किश जो ड्रोन है वो इंडिया के बॉर्डर पे तैनात कर दिए हैं। इंडिया भी जाहिर है किसी से कम नहीं है। इंडिया ने पिछले दिनों 31 ड्रोन जो हैं वो यूएसए से खरीदे हैं, जो इंडिया ने इसी बॉर्डर पे तैनात कर दिए हैं। और नो डाउट इंडिया के जो ड्रोन हैं वो बांग्लादेश से ज्यादा ताकतवर हैं। बात अगर हम ड्रोन्स की एक तरफ रख कर करें तो इस वक्त बांग्लादेश में 40% से ज्यादा जो फूड सप्लाई है वो इंडिया से हो रहा है। अगर इंडिया सिर्फ बांग्लादेश की वो फूड सप्लाई चेन कट कर दे तो मैं कहती हूँ कि बांग्लादेश भूख और अफलास से तबाह बर्बाद हो जाएगा। বন্ধুরা বুঝতেই পারছেন যে বাংলাদেশের বাঙ্গু জামাতিরা যে আশায়, যে ভরসায় ভারতের বিরুদ্ধে লড়াইয়ের স্বপ্ন দেখছে, যুদ্ধের স্বপ্ন দেখছে, যে পাকিস্তানের পরমাণু বোমার ভরসায় বাংলাদেশ এখন ভারতকে জব্দ করতে চাইছে, সেই পাকিস্তান তো আজ থেকে নয়, প্রায় 40 বছর ধরে পরমাণু বোমা নিয়ে বসে আছে। কিন্তু আজ পর্যন্ত ভারতের বুকে হাফ কেজি কিংবা 250 গ্রামের কোনো পরমাণু বোমারও ফেলার সাহস পাকিস্তানিরা দেখাতে পারেনি। তারাও ফোসফাস অনেক করেছে, তারাও এই বাঙ্গু জামাতিদের মতো, কট্টরপন্থীদের মতো অনেক হুঁশিয়ারি ভারতকে দিয়েছে। কিন্তু দিনের শেষে পাকিস্তান বুঝে গেছে যে লড়াইটা কিংবা হুঁশিয়ারিটা তারা কার বিরুদ্ধে দিচ্ছে, কার বিরুদ্ধে লড়াইয়ের স্বপ্নটা তারা দেখেছে। আর সেই বাস্তবতা যখন পাকিস্তান বুঝেছে তখন কিন্তু পাকিস্তান একেবারে চুপ করে গেছে, ভারতের পায়ে ধরে কিন্তু কান্নাকাটি শুরু করেছে। আর এখন পাকিস্তানের সেই মরচে পড়া অস্ত্রগুলো নিয়েই বাঙ্গু জামাতিরা ভারত দখলের স্বপ্ন দেখছে। পাকিস্তানের পরমাণু বোমা এবার বাঙ্গু জামাতিরা ভারতের বিরুদ্ধে ব্যবহার করার স্বপ্ন দেখছে। মানে সত্যি কথা বলতে 75 বছর ধরে যে দেশ ভারতের বিরুদ্ধে কিছুই করতে পারলো না, যে দেশ ভারতের বিরুদ্ধে অস্ত্র কিনতে কিনতে প্রায় ফতুর হয়ে গেছে, সেই দেশকেই বাবা বানিয়ে এবার বাঙ্গু জামাতিরা, বাঙ্গু কট্টরপন্থীরা ভারতের বিরুদ্ধে লড়াইয়ের স্বপ্ন দেখছে। এখন বন্ধুরা এই বাঙ্গু জামাতিদের আর কি বলা যাবে, কিন্তু যেভাবে বাঙ্গু জামাতিরা, বাংলাদেশি কট্টরপন্থীরা আর এই যে ভদ্রলোক অধ্যাপক, মাথামোটা অধ্যাপক, সেই অধ্যাপকেরা ভারতের বিরুদ্ধে ফেনিয়ে ফেনিয়ে যুদ্ধের কথা ঘোষণা করছে, যুদ্ধ জয়ের স্বপ্ন দেখছে, আস্ফালন করছে, সেই আস্ফালনের জবাব কিন্তু সেই একটাই হতে পারে যেটা কিনা পাকিস্তানি ইউটিউবার বললেন, যে ভারত কিন্তু আপাতত সব কিছু সহ্য করে যাচ্ছে, ভারত কিন্তু আপাতত সব কিছু দেখে যাচ্ছে। আর যখনই ভারত মনে করবে যে বাংলাদেশ তার জন্য এতটুকু হলেও বিপদ আনতে পারে, বিপদ তৈরি করতে পারে, তখনই কিন্তু বাংলাদেশকে ভারত যা করার কিন্তু করে দেবে। বাঙ্গু জামাতিদের, বাংলাদেশি কট্টরপন্থীদের কিন্তু যা আসল খেলা দেখানোর সেটা কিন্তু খেলা দেখিয়ে দেবে। আর সেই খেলা দেখাতে ভারতের কত মিনিট লাগবে বন্ধুরা নিশ্চয়ই পাকিস্তানিদের কথাতেই আপনারা বুঝে গেছেন। তা বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।